আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতার পালাবদলে শান্তি আসবে না। দেশ পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসবে না। নেতার পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত বাংলার ওই সংসদ ভবনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত সংসদের এমপি আর মন্ত্রীরা না বলবে কোরআন ছাড়া কোনো সংবিধান সংসদে চলতে পারে না, ততদিন পর্যন্ত এই দেশে পালাবদল হতে পারে। ক্ষমতার পালাবদল হয়ে আওয়ামী লীগের পরে বিএনপি আসতে পারে, বিএনপির পরে আবার আওয়ামী লীগ আসতে পারে, কিন্তু শান্তি মানুষ পাবে না। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেই দিক নির্দেশনা যদি কোরআনে থাকে, তাহলে বিদেশ থেকে ভাড়া করে তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে দেশ কেন চালাবো? কোরআনের উপরে কোন সংবিধান মুসলমানের কাছে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ওমান আহসানু কওলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারাই ক্ষমতা দখল করবে তাদের প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। প্রথম কাজ কি হবে? যদি প্রথম কাজ যদি নামাজ প্রতিষ্ঠা করা হয়, 53 বছরের এই বাংলাদেশে যারাই ক্ষমতায় গিয়েছে, বলেন তো তারা কি নামাজ প্রতিষ্ঠা করেছে নাকি নামাজে আরো বাধা দিয়েছে? কথা ঠিক না ঠিক? যদি নামাজ প্রতিষ্ঠা করা কোরআনের কথা হয়ে থাকে, এরা নামাজ প্রতিষ্ঠিত করে নাই। কেন? কারণ যদি বাংলাদেশের প্রত্যেকটা ওসি নামাজি হয়, বাংলাদেশের প্রত্যেকটা এসপি নামাজি হয়, প্রত্যেকটা মন্ত্রী নামাজি হয়, প্রত্যেকটা আমলা যদি নামাজি হয়, বলেন চুরি করতে পারবে? ডাকাতি করতে পারবে? গরিবের পেটে লাথি মেরে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে? পারবে না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ কোনো বাতিল শক্তির হাতে দেওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে কাজ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠা করবে। যারা সরকারে যাবে তারা তাদের দ্বিতীয় কাজ হবে যাকাত প্রতিষ্ঠিত করা। আপনারা বলেন বাংলাদেশে যাকাত প্রতিষ্ঠিত আছে না সুদ প্রতিষ্ঠিত আছে? বলেন সুদ হালাল না হারাম? যদি বাংলার জমিনে সুদ প্রতিষ্ঠিত থাকে আর এই হারাম কাজ যারা করেছে 53 বছরে, তাদেরকে যারা ক্ষমতায় উঠাবার সিঁড়ি হয়েছে, তাদেরকে যারা ভোট দিয়েছে, বলেন এরাও কি গুনাহগার হয়েছে কিনা? বলেন গুনাহগার হয়েছে কিনা? অর্থনীতি যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যাকাত প্রতিষ্ঠিত করলে গরিব ধনী হয়, আর সুদ প্রতিষ্ঠিত করলে ধনী ধনী হয়, গরিব আরো গরিব হয়। বাংলাদেশে একজন ছাত্রলীগ, ফরিদপুরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সে 2000 কোটি টাকা সে একাই খেয়েছে। 14 লক্ষ কোটি টাকা লুটপাট হয়, 18 লক্ষ কোটি টাকা চুরি হয়, 94 হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। আপনারা বলেন এই 53 বছরের বাংলাদেশে 71-এর পরে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কি সুদ বন্ধ করে যাকাত প্রতিষ্ঠা করেছে? করেছে? গরিব গরিবই রয়ে গিয়েছে আর ধনীরা আরো ধনী হয়েছে। সুতরাং সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, সমস্ত মানুষই যদি শান্তি পেতে চায়, কোরআন সমস্ত মানুষের শান্তির গ্যারান্টি দেয়। ঠিক না ঠিক?
কোরআন ছাড়া অন্য কোন সংবিধানে হিন্দু শান্তি পেতে পারে না, খ্রিস্টান শান্তি পেতে পারে না, বৌদ্ধ শান্তি পেতে পারে না, কেউ শান্তি পাবে না। কথা ঠিক না ঠিক? 3 নম্বর, যারা সরকারে যাবে 3 নম্বর কাজ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ কি আদেশ করবে? নামাজ পড়তে বলবে, রোজা রাখার কথা বলবে, কোরআন তেলাওয়াত শিখতে বলবে, তারপরে ভালো ভালো কাজের কথা বলবে। বলেন এরা কখনো বলেছে? বরং অন্যায় কাজকে এরা সমর্থন করেছে। ঠিক না ঠিক? আর 4 নম্বর কাজ হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর কাজ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। অসৎ কাজে বাধা প্রদান করা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, বলেন বাংলার জমিনে সিনেমা হল আছে না নাই? বাংলাদেশে পতিতালয় আছে না নাই? কোন সরকারের আমলে সিনেমা বন্ধ ছিল? কোন সরকারের আমলে সিনেমা বন্ধ ছিল? বলেন কোন সরকারের আমলে সিনেমা বন্ধ ছিল? পতিতালয় বন্ধ ছিল? ওরা বলতে চায় পতিতালয়গুলো যদি বন্ধ করা হয়, এই পতিতালয়ে যারা পেটের জন্য কাজ করে এরা খাবে কোথায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি যদি এই দেশে চালু করা হয়, তোমরা যে কোটি কোটি হাজার কোটি টাকা খাও, এদের এক অংশ হাজার ভাগের 1 ভাগ দিলে এই অসহায় মানুষগুলো যারা খাবারের অভাবে রাস্তায় ঘুরে, এই অসহায় মানুষ আর অসহায় থাকবে না। ঠিক না ঠিক? এই ডাকাতের দলেরা, এই চোরের দলেরা এই 53 বছরে ক্ষমতায় থেকে জনগণকে শুধু শোষণ করেছে। আবারও এরা ক্ষমতায় যাওয়ার যদি চেষ্টা করে, বাংলার জনগণ এদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। ঠিক না ঠিক? আপনারা রাজি আছেন নাকি এদের ধোঁকায় আবারও পড়ে যাবেন? এদের ধোঁকায় আর পড়া যাবে না। কথা ঠিক না ঠিক? যারা এদেরকে বাতিলদেরকে ক্ষমতায় ওঠাবার সিঁড়ি হবে, তাদেরকেও আমরা বাংলার জনগণ বয়কট করবে। ঠিক না ঠিক? আরে মুসলমান ইমানদার, পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠিত করেছেন 1987 সন থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত। অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই কখনো এমপি হয়েছে? কথা বলেন, এমপি হয়েছে? আপনারা বলেন এমপি হওয়া এই দেশের সিস্টেমে, এই দেশে যেভাবে এক এক দল এমপি হওয়ার যে কিছু সিস্টেম গ্রহণ করে, কৌশল গ্রহণ করে, শায়েখে চরমোনাই ইচ্ছা করলে এমপি হতে পারতো কি পারতো না? 1991 সনে যদি শায়েখে চরমোনাই কারোর সাথে জোট করতেন, এমপি হয়ে যাইতেন। 1996 সনে জোট করলে তাদের এমপি থাকতো। 2001 সালে কারোর সাথে জোট করলে এমপি হয়ে যাইত। 2008 সালে কারোর সাথে জোট করলে সংসদে তাদের আসন থাকতো, মন্ত্রী থাকতো। আচ্ছা বলেন, এরা এই কাজ করে কি ভুল করেছেন? এমপির লোভে ইসলামকে বিসর্জন দিয়ে কোন বাতিল শক্তিকে ক্ষমতায় ওঠাবার চেষ্টা সাধনা করা কি সওয়াবের কাজ হতো? বুঝে শুনে বলেন, সওয়াবের কাজ হতো? আপনি বলেন একজনে যাবে নদীর ওপারে, কিছু ডাকাত দল নদীর ওপারে যাবে, ওই ডাকাত দল একটা মাঝিকে পেয়েছে। মাঝি কখনো ডাকাতি করে না, চুরি করে না, তিনি হাজি, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মাঝিকে ডাকাত দল বলছে আমাকে ওপারে, আমাদেরকে ওপাশে পার করাইয়া দাও, তাহলে তুমি কিছু লাভবান হবা। সে বলছে লাভবান হওয়ার দরকার নাই, কিচ্ছু চাই না। ডাকাত দল বলছে তোমাকে সামান্য সাহায্য করব, সেটা হলো তোমাকে এখন মারবো না, আমরা তোমাকে কোনো আঘাত করব না, এতটুকু কাজ শুধু করব না, এতটুকু সুযোগের জন্য আমাদেরকে একটু পার করাইয়া দাও। হাজী সাহেব ডাকাত দলদেরকে
পার করাইয়া দিয়েছে। পার হয়ে যাওয়ার পরে ডাকাত দলেরা ওই এলাকায় পুরা এলাকা ডাকাতি করেছে। ডাকাতি করার পরে আবার হাজী সাহেব নৌকা পার করে দেওয়ার পরে সমস্ত সম্পদ নিয়ে ওপারে চলে গিয়েছে। আচ্ছা বলেন, হাজী সাহেবের এখানে কোনো দোষ আছে? দোষ আছে? হাজী সাহেব তিনি হজ করলেন, তিনি রোজা রাখলেন, নামাজ আদায় করলেন, কিন্তু চোর ডাকাত সন্ত্রাসীদেরকে সাহায্য করার কারণে তিনিও চোর ডাকাত সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা ঠিক না ঠিক? সুতরাং সাবধান মুসলমান, সাবধান। শায়েখে চরমোনাই তিনি কেন জোট করেন নাই? তিনি বাতিলের সঙ্গে কেন ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন নাই? একমাত্র কারণ, এই দেশের কোন সরকার যারাই ক্ষমতায় বারবার গিয়েছে, কেউ বলে নাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করব, কেউ বলে নাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে আদর্শকে প্রতিষ্ঠিত করব, এই কথা কেউ বলে নাই। সুতরাং যারা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে এই কথা বলে না, তাদেরকে ক্ষমতায় উঠানোর সিঁড়ি আমরা হতে পারি না। কথা ঠিক না? এই জন্যে দেখবেন আজ বাংলাদেশের নিয়ম, আওয়ামী লীগ এখন বিএনপি সাজবে। কথা ঠিক না ঠিক? আওয়ামী লীগ এখন বিভিন্ন দলে দলে ঢুকে বিভিন্ন দলের নাম ব্যবহার করে সে এখন সেই দলের লোক হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে কিছু স্বার্থান্বেষী সন্ত্রাসী যাদের ধান্দা যখন যেই ক্ষমতায় আসবে তাদের সঙ্গ অবলম্বন করে তারা চুরি করা, ডাকাতি করা তাদের উদ্দেশ্য, মূলত তাদের কোনো দল নাই। এই শ্রেণীর লোকগুলো তারা যদি বিএনপি ক্ষমতায় আসে তারা বিএনপি হয়ে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগ হয়ে যায়, ইসলামী দল যদি ক্ষমতায় আসে ইসলামী দল হয়ে যাবে। এই ধরনের বাটপার ডাকাতদের হাত থেকে আমাদেরকে রক্ষা হতে হবে। ঠিক না ঠিক? আরে মুসলমান ইমানদার, আপনাদেরকে আরো কিছু প্রশ্ন করতে চাই। শায়েখে চরমোনাইকে সবাই চিনেন? জোরে বলেন, চিনেন? বাংলাদেশে সর্বপ্রথম এই স্বৈরা শাসককে হটাবার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যিনি ছিলেন, মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সঙ্গে ছিলেন। এবং যেই সময় কারফিউ দেওয়া হয়, যখন কোনো দল নামতে সাহস পায় নাই, শায়েখে চরমোনাই সবার আগে ময়দানে নেমে সকলের ভয় ভেঙে দিয়েছে। ঠিক না ঠিক? সুতরাং ইতিহাস ভুলে গেলে চলবে না। শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে যারা সামান্য থেকে সামান্য কথা একটু হযরত খাওয়ার সাথে সাথে ধরে তার বিরুদ্ধে বিষোদ্গার করো, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো শায়েখে চরমোনাইয়ের মাধ্যমে এই দেশে বিড়িখোর বাড়ে? এই দেশে বেনামাজি বাড়ে? এই দেশে সিনেমা হল দেখতে যাওয়ার লোক বাড়ে? তাহলে শায়েখে চরমোনাইয়ের বয়ানে মানুষ কান্না করে, নামাজি হয়, রোজাদার হয়, এই দেশের মানুষ টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, রসুলকে ভালোবাসা শিখে, রসুলের পক্ষে আন্দোলন করা শিখে। সুতরাং যারা পীর সাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে, শায়েখে চরমোনাইয়ের